গরম গরম ভাত দিয়ে এই রকম একটা ডিমের কারি যদি থাকে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না, অথবা রাতে রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন শুরু করি চটপট আজকে এগ কারির রেসিপি। তার জন্য আমি এখানে 6 পিস ডিম ভালো করে সিদ্ধ করে আর সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ডিমের গায়ে কয়েকটা কাট লাগিয়ে নিব, যাতে করে ডিমের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার ভালোভাবে ঢুকে গিয়ে ডিমগুলোকে আরও টেস্টি করে তোলে। ডিমগুলো আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। এইভাবে ডিমের কারি একবার হলেও ট্রাই করে দেখবেন। কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি। একদম কষকষে করে গরম করতে হবে, না হলে কিন্তু ডিমগুলো ভাজার সময় নিচে লেগে যাবে আর ডিমগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। দেখুন, আমি ডিমগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। আমি মোটামুটি 1 মিনিটের মতন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। সিম্পলি রেসিপি বাই অনুতে সবসময় সিম্পল অ্যান্ড ইজি রেসিপি আমি শেয়ার করি, যাতে করে আপনারাও বাড়িতে টেস্টি রেসিপি তৈরি করতে পারেন। দেখুন, আমি এখানে ডিমগুলোকে কথা বলতে বলতে ভেজে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, ছোট ছোট কুচিয়ে ছিঁড়ে দিলাম। আর তারপরে আমি এখানে অ্যাড করে দেব, তেজপাতাটাকে একটু ভেজে নিচ্ছি, নাহলে কিন্তু ফোড়নটা অতটাও ভালো লাগবে না। তারপরে এখানে দিয়ে দিতে হবে আগের থেকে ছোট্ট ছোট্ট করে গ্রেট করে রাখা পেঁয়াজ। আমি এখানে কিন্তু একদম মিহি করে বাটিনি, গ্রেট করে নিই। একটা চপারের সাহায্যে আমি হ্যান্ড চপার যেগুলো হয় ওর মধ্যে দিয়ে একদম ঝিরে ঝিরে করে পেঁয়াজগুলোকে চপ করে নিয়েছি। অল্প একটু চিনি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব, যাতে করে পেঁয়াজের কালারটা আর রান্নার কালারটা ভালো আসে। পেঁয়াজটা আবার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা। আমি এখানে মোটামুটি ছোট্ট চামচের, আপনি যদি 4 চামচ বলেন, 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম। তারপরে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত মশলা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে কষাতে থাকবো। তবে কষানোর সময় একটু জল দিয়ে কষাবো, যাতে করে মশলাটা জ্বলে না যায় এবং রান্নার স্বাদটা ভালো আসে। খুব সামান্য পরিমাণে জল এখানে অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলার ওপরে তেলটা ওপরে ভেসে উঠছে। তো আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তেলটা কত সুন্দরভাবে ওপরে উঠে এসেছে, কালারটা দুর্দান্ত হয়েছে। আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব, যতক্ষণ না আরেকটু গাঢ় হয়ে যাচ্ছে। ঢাকনা ছাড়াই কিন্তু কষিয়ে নেব। তারপরে এখানে অ্যাড করে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে রান্নার মধ্যে আগের থেকে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, আর সেই আলুটাকে দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কিন্তু ভীষণ লোভনীয় হয়, আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তারপরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই কষানোর সময় লবণটা অ্যাড করে দিলে আলুর মধ্যে খুব সুন্দরভাবে লবণের ফ্লেভারটা ঢুকে যাবে, আর রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। মোটামুটি আরও আমি 1 মিনিটের মতন আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আমি আপনাদেরকে আরও কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখুন, আগের তুলনায় মশলাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আলুর গায়ে একদম লেগে যাচ্ছে। ঠিক এই পর্যায়টায় আমি এখানে অ্যাড করে দেব আগের থেকে রেডি করে রাখা গরম জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন গরম জল দেওয়ার, তাহলে রান্নার কালার এবং স্বাদ একদম একই রকম থাকবে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দেয়। যদি আমরা নর্মাল টেম্পারেচারে জল ব্যবহার করি, এতে করে ফুটতে একটু সময় লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে মোটামুটি 2-3 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আজকের আমাদের এগ কারি করার জন্য এই রকমভাবে
আলুটাকে আমি রেডি করে নিয়েছি। আর এখানে আমি আলুগুলোকে না কয়েকটা আলুগুলোকে একটু ম্যাশ করে দেব, তাহলে রান্নাটা দেখব বেশ ভালো ঘাঁটা ঘাঁটা হবে আর গ্রেভিটা ভীষণ ভালো আসবে। আমি কয়েকটা আলু একটু ম্যাশ করে দিচ্ছি। রেসিপিটি দেখে সবার শেষে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন হলে তাহলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল এই রকমই নানা রকম ঘরোয়া সিম্পল রেসিপি পাওয়ার জন্য। আমি এইভাবে চামচ দিয়ে সমস্ত কয়েকটা আলু, খুব সব আলুগুলোকে আমি ঘাটলাম না, মোটামুটি 3-4টে আলু আমি একটু ভেঙে দিলাম। তারপরে এখানে অ্যাড করে দেব আগের থেকে ভেজে রেডি করে রাখা ডিম সেদ্ধ। আপনারা সবাই বা অনেকে আছেন যারা ডিমের রেসিপি খুব সুন্দরভাবে তৈরি করেন, তবে যারা প্রথম প্রথম রান্না শিখছেন বা ব্যাচেলার বা কাজের সূত্রে বা পড়াশোনার জন্য বাইরে থাকতে হয়, তাহলে তারা কিন্তু এই রকমভাবে টেস্টি ডিম কারি একদম বাড়ির মতো করে তৈরি করে নিতে পারেন। আমি এখানে আরও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। আমি ঢাকনাটাকে খুলে আরেকটু ভালো করে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আজকের আমাদের এই দুর্দান্ত স্বাদের এগ কারি রেসিপি একদম তৈরি হয়ে গেছে। সবার শেষে একটু শাহি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তবে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে রাখবো, এতে করে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে একদম সব কিছুর সাথে মিশে যাবে। একটা পাত্রের মধ্যে আমি গরম গরম পরিবেশন করে নিয়ে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে আজকের আমাদের এগ কারির রেসিপি। যদি ভালো লাগে তাহলে এইভাবে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবারও আরও একটা রেসিপি নিয়ে। টাটা।